ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 72, 73 এবং 74 নম্বর পৃষ্ঠা 3টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে দেখো 72 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, মার্বেলের খেলা। শম্পা, শম্ভু, রেহানা ও রাজু আজ মাঠে যেতে পারেনি, বাইরে খুব বৃষ্টি পড়ছে। ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের কাছে অনেকগুলো মার্বেল আছে, আবার অনেকগুলো কাগজের ঠোঙাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রত্যেককে প্রতি ঠোঙায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, তাহলে তোমরা চারজন আছো, তোমাদের কাছে অনেকগুলো কি আছে, কাগজের ঠোঙা আছে এবং মার্বেল আছে। তাহলে তোমাদের খেলাটা কি, তাহলে 20 মিনিটের মধ্যে তোমরা প্রতি ঠোঙায় 15টি করে মার্বেল রেখে তোমরা কতগুলো ঠোঙা এভাবে ভর্তি করতে পারো, ঠিক আছে, মানে রাখতে পারো, সেটাই তোমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখানে দেখো কি বলেছে, এবার দেখি কে ওই সময়ে বেশি সংখ্যক ঠোঙায় ঠিক ঠিক গুণে 15টি করে মার্বেল রাখতে পারবে। এরপরে নিচে দেখো, তাহলে নিচে কি বলেছে দেখো, শম্পা 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তাহলে শম্পা 20 মিনিটে কতগুলো ঠোঙা ভর্তি করেছে, 18টি ঠোঙা ভর্তি করেছে। তার মধ্যে 9টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে, 5টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে, 4টি ঠোঙায় প্রতিটায় 13টি করে মার্বেল রেখেছে। তাহলে এখানে 9টি ঠোঙায় 15টি, 5টি ঠোঙায় 14টি, 4টি ঠোঙায় 13টি। তাহলে এখানে কি বলেছিল, প্রতি ঠোঙায় কতগুলো করে রাখতে হবে, 15টি করে রাখতে হবে। কিন্তু সে কি করেছে, শম্পা সেভাবে রাখতে পারেনি, 9টি ঠোঙায় 15টি, 5টি ঠোঙায় 14টি আর 4টি ঠোঙায় 13টি করেছে, ঠিক আছে। এরপরে এখানে কি বলেছে দেখো, সে ড্যাশটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে আমাদের কতগুলো করে রাখতে বলা হয়েছিল, 15টি করে। তাহলে এখানে সে 15টি, 14টি, 13টি রেখেছে। তাহলে ঠিক কতগুলো রেখেছে, 15টি। তাহলে কটি ঠোঙায়, 9টি ঠোঙায়। তাহলে এখানে আমরা কি লিখবো, 9 লিখবো। তাহলে সে 9টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। এরপরে দেখো শম্পা মোট কতগুলো মার্বেল রেখেছে, তাহলে তাহলে সে 9টি ঠোঙায়, 5টি ঠোঙায় এবং 4টি ঠোঙায় মিলে মোট কতগুলো মার্বেল রেখেছে সেটা এখানে বের করব। 9টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মোট, তাহলে 15টি করে কতগুলো ঠোঙায় রেখেছে, 9টি ঠোঙায়। তাহলে 9টি ঠোঙায় কতগুলো মার্বেল থাকবে, তাহলে আমরা কি করব, 15-এর সঙ্গে 9 গুণ করব। তাহলে এখানে কি লিখবো, 15 গুণিতক কত লিখবো, 9টি। তাহলে আমরা 15-এর নাম তো জানি, তাহলে 15 লম কত, 135। তাহলে এখানে আমরা কত লিখবো, 135। তাহলে 9টি ঠোঙায় কতগুলো মার্বেল রেখেছে, 135টি মার্বেল রেখেছে, ঠিক আছে। এরপরে দেখো 5টি ঠোঙায় প্রতিটাই 14টি করে। তাহলে কি হবে, 5টি ঠোঙায় কতগুলো মার্বেল থাকবে, তাহলে আমরা 14-এর সঙ্গে 5 গুণ করব। তাহলে কি লিখবো, 14 গুণিতক 5। তাহলে 14 5 কত, 70। তাহলে এখানে আমরা 70 লিখবো। তাহলে 70টি মার্বেল রেখেছে। 4টি ঠোঙায় প্রতিটায় 13টি করে। তাহলে মোট কতগুলো মার্বেল হবে, তাহলে আমরা 13-এর সঙ্গে 4 গুণ করব। তাহলে কি লিখবো, 13 গুণিতক 4। তাহলে 13 4 কত, 52। তাহলে এখানে আমরা 52 লিখবো। তাহলে শম্পা মোট কতগুলো মার্বেল রেখেছে, তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 5 আর 0 যোগ করলে 5, আর এখানে 2 আছে, তাহলে 5 2 7। দশকের ঘরে দেখো 3 আর 7 যোগ করলে কত, 10, আর এখানে 5, তাহলে 10 5 কত, 15। তাহলে 15-এর কত, 5, হাতে থাকলো 1, তাহলে একটাকে আমরা শতকের উপরে লিখবো। তাহলে এখানে 1 আছে আর হাতে 1, তাহলে কত হচ্ছে 2, তাহলে এখানে 2 লিখবো। তাহলে কত হচ্ছে 257। তাহলে শম্পা মোট 257টি মার্বেল রেখেছে, ঠিক আছে। এরপরে দেখো শম্ভু 20 মিনিটে 21টি ঠোঙা ভর্তি করেছে। তাহলে শম্ভু কতগুলো ঠোঙা ভর্তি করেছে, 20 মিনিটে 21টি ঠোঙা। তার মধ্যে 11টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মার্বেল রেখেছে, 7টি ঠোঙায় প্রতিটায় 12টি করে মার্বেল রেখেছে, আর 3টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মার্বেল রেখেছে, ঠিক আছে। তাহলে সে ড্যাশটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে আমাদের প্রতি ঠোঙায় কতগুলো মার্বেল রাখা উচিত ছিল, 15টি। তাহলে সে কি করেছে, 15টি রেখেছে, 12টি রেখেছে, 14টি রেখেছে। তাহলে ঠিক কতগুলো রেখেছে, তাহলে 15টি করে মার্বেল রেখেছে কতগুলো ঠোঙায়, 11টি ঠোঙায়। তাহলে এটাই কি ঠিক। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে সে 11টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে, ঠিক আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো শম্ভু 11টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মোট, তাহলে 15টি করে রেখেছে কতগুলো ঠোঙায়, 11টি ঠোঙায়। তাহলে কতগুলো মার্বেল রেখেছে, 11টি ঠোঙায়। তাহলে আমরা কি করবো, 15-এর সঙ্গে 11 গুণ করবো। তাহলে কি লিখবো, 15 গুণিতক 11। তাহলে এখানে কি 2 অঙ্কের সঙ্গে আমরা 2 অঙ্কের
গুণ করব, সেই জন্য এখানে সাইডে তোমাদের জায়গা দিয়েছে, তোমরা গুণটি এখানেই করে নিতে পারো। তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে 1 5 কত 5, 1 1 1। এরপর আমরা দশকের ঘরে 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা এককের ঘরে সোজা করতে কি দেবো, শূন্য দেবো বা ক্রস চিহ্ন দেবো। এরপরে 1 এর সঙ্গে 5, তাহলে 1 5 5, 1 1 1। এবার আমরা দুটো সংখ্যা যোগ করে নেব, তাহলে কত হবে 5 0 5, আর 1 আর 5 আছে কত হবে, তাহলে 6, আর এখানে 1 আছে 1। তাহলে 15 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে 165, তাহলে এখানে আমরা 165 লিখব। এরপরে দেখো 7টি ঠোঙায় প্রতিটায় 12টি করে মুঠ, তাহলে এখানে 7টি ঠোঙায় মোট কতগুলো মার্বেল রয়েছে, তাহলে আমরা 12 সঙ্গে 7 গুণ করব, তাহলে কি লিখবো 12 গুণিতক 7। তাহলে 12 সাথে কত 84, তাহলে আমরা এখানে 84 লিখব। এরপরে দেখো ড্যাশটি ঠোঙায় প্রতিটায় 14টি করে মুঠ, তাহলে এখানে দেখো ঠোঙার পরিমাণটা এখানে দেওয়া নেই, তাহলে শম্ভু মোট কতগুলো ঠোঙা ভর্তি করেছিল 21টি, আর এখানে কতগুলো ঠোঙার পরিমাণ দেওয়া আছে 11 আর 7, তাহলে 11 আর 7 যোগ করলে কত হয় 18, আর সে করেছিল কত মোট 21টি, তাহলে এখানে কটি ঠোঙা হবে 3, 18 3 কত হয় 21 হয়, তাহলে এখানে কতগুলো ঠোঙা হবে 3টি ঠোঙা হবে। তাহলে 3টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মুঠ, তাহলে কতগুলো মার্বেল রেখেছি, তাহলে আমরা কি করব 14 এর সঙ্গে 3 গুণ করব, তাহলে কি লিখব 14 গুণিতক 3, তাহলে 14 3 কত 42, তাহলে এখানে আমরা 42 লিখব। ঠিক আছে, তাহলে 42টি মার্বেল রেখেছি। তাহলে শম্ভু মোট তাহলে কতগুলো মার্বেল রেখেছে, তাহলে আমরা এই 3টি কি করে নেব যোগ করে নেব, তাহলে এখানে আমরা 165, 84 আর 42 আমরা যোগ করব। আর যোগ করলে কত হবে দেখো, তাহলে আমি এখানেই যোগটা করে দিচ্ছি। তাহলে দেখো 5 4 কত 9, 9 আর 2 কত 11, তাহলে 11 কত 1, তাহলে এখানে 1 লিখলাম, হাতে কত থাকলো 1, সেই জন্য আমি এখানে একটা উপরে লিখলাম। তাহলে 6 আর 8 যোগ করলে কত 14, 14 আর 4 কত 18, হাতে 1, তাহলে কত হচ্ছে 19, তাহলে 19 এর 9, হাতে কত থাকলো 1, তাহলে একটাকে আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে 1 আছে, হাতে 1, তাহলে কত 2, তাহলে এখানে আমরা 2 লিখব। তাহলে শম্ভু মোট 291টি মার্বেল রেখেছে। এরপরে দেখো রেহানা 17টি ঠোঙা ভর্তি করলো, তার মধ্যে 8টি ঠোঙায় প্রতিটায় 15টি করে মুঠ, তাহলে 8টি ঠোঙায় কতগুলো মার্বেল থাকবে, তাহলে আমরা কি করব 15 এর সঙ্গে 8 গুণ করব, তাহলে কি লিখব 15 গুণিতক 8, তাহলে 15 আসছে কত 120, তাহলে এখানে আমরা 120 লিখব। 6টি ঠোঙায় প্রতিটায় 13টি করে মুঠ, তাহলে 6টি ঠোঙায় কতগুলো মার্বেল থাকবে, তাহলে কি লিখব, তাহলে 13 গুণিতক কত লিখব 6, তাহলে 13 6 কত 78, তাহলে এখানে আমরা 78টি 78 লিখব, তাহলে 78টি মার্বেল রেখেছে। 3টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মুঠ, তাহলে 3টি ঠোঙায় কতগুলো মার্বেল থাকবে, তাহলে আমরা এখানে কি করব 14 গুণিতক 3, তাহলে 14 3 কত 42, তাহলে এখানে 42 লিখব। তাহলে 3টি ঠোঙায় তাহলে কতগুলো মার্বেল আছে 42টি মার্বেল রয়েছে। তাহলে এখানে রেহানা মোট কতগুলো মার্বেল রেখেছে, তাহলে আমরা এখানে 3টি সংখ্যাকে যোগ করে নেব। ঠিক আছে, তোমরা পাশে যোগ করতে পারো, এখানেই যোগ করে নিলেই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যোগ করলে কত হবে 0 আর 8 আছে, তাহলে 8 হবে, 8 আর 2 যোগ করলে কত 10, তাহলে 10 এর কত 0, হাতে কত থাকলো 1, এখানে 2 আর 7 যোগ করলে কত 9, 9 আর 4 যোগ করলে কত 13, আর হাতে 1 ছিল, তাহলে কত 14, 14 4, হাতে কত থাকলো 1, আর এখানে 1 আছে হাতের 1, তাহলে কত 2 হবে, তাহলে এখানে 2 লিখব। তাহলে রেহানা মোট 240টি মার্বেল রেখেছে। এরপরে দেখো রাজু বাকি আছে, এবার রাজুটা দেওয়া আছে। এবার এখানে কি বলেছে দেখো, এবার দেখি রাজু কতগুলো ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে, তার মধ্যে তাহলে এখানে 18টি ঠোঙায় রেখেছে রাজু, তার মধ্যে দেখো কি দেওয়া আছে 7টি ঠোঙায় প্রতিটা 15টি করে, তাহলে 7টি ঠোঙায় তাহলে কতগুলো মার্বেল হবে, তাহলে 15 সঙ্গে 7 গুণ করব, তাহলে কি লিখব 15 গুণিতক 7, তাহলে 15 সাথে কত 105, তাহলে এখানে আমরা 105 লিখব। এরপরে দেখো এখানে কতগুলো ঠোঙায় রেখেছে সেটা তোমাদের এখানে দেওয়া নেই, তাহলে মোট কতগুলো ঠোঙায় রেখেছে 18টি ঠোঙায়, তাহলে এখানে আমরা 7-এর পরে কত লিখলাম 3, তাহলে 3টি ঠোঙায় প্রতিটায় 12টি করে, তাহলে মোট কতগুলো হবে, তাহলে 12 সঙ্গে 3 গুণ করব, তাহলে 12 গুণিতক 3, তাহলে 12 3 কত 36, তাহলে এখানে 36 লিখব। তাহলে এখানে আরেকটি ঘর ফাঁকা আছে, তাহলে এখানে মোট 18টি ছিল, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 7 3 10 হচ্ছে, তাহলে 10টি ঠোঙা হচ্ছে, আর এখানে 18 ছিল, তাহলে কতগুলো ঠোঙা বাকি আছে 8টি ঠোঙা, তাহলে এখানে আমরা 8 লিখব। তাহলে 8টি ঠোঙায় প্রতিটায় 14টি করে মোট, তাহলে কতগুলো মার্বেল রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখব 14 সঙ্গে 8 গুণ করব, তাহলে 14 আসছে কত 112, তাহলে এখানে আমরা কি লিখব 112 লিখব। তাহলে রাজু মোট কতগুলো মার্বেল রেখেছে, তাহলে আমরা এখানে এই 3টি সংখ্যাকে যোগ করে নেব, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 5 আর 6 কত 11, 11 আর 2 কত 13,
তাহলে 13 কত 3, হাতে কত থাকলো 1, তাহলে একটাকে আমরা এখানে লিখলাম। তাহলে 0 আর 3, তাহলে 3 হবে, আর এখানে 1 আছে তাহলে কত 4, হাতে 1 তাহলে কত 5, তাহলে 5 হবে, আর এখানে 1 আছে এখানে 1, তাহলে 1 1 কত 2, তাহলে এখানে আমরা 2 লিখব। তাহলে কত হচ্ছে 253। তাহলে রাজু মোট 253টি মার্বেল রেখেছে, ঠিক আছে। এরপরে তোমরা পরের পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো কি বলেছে, ফাঁকা ঘরে লিখি। তাহলে এখানে দেখো তোমাদের ফুলের মতন কিছুটা ছবি আঁকা আছে। তাহলে এখানে মাঝখানে কি দেওয়া আছে দেখো 5 লেখা আছে, আর সাইডে কি লেখা আছে গুণিতক 9, গুণিতক 0, গুণিতক 15, গুণিতক 14, গুণিতক 13, গুণিতক 12, গুণিতক 11, গুণিতক 10। তাহলে এখানে আমরা কি করব, 5-এর সঙ্গে এই সংখ্যাগুলো আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করে আমরা সাইডে লিখব। তাহলে এগুলো কি তোমরা নামটা জানলেই তোমরা সহজেই করতে পারবে। তাহলে এখানে 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হয় 45, তাহলে 5 লং কত 45। তাহলে 5-এর সঙ্গে 0 গুণ করলে কত 0 হয়, তাহলে এখানে আমরা কত লিখব 0। তাহলে 5-এর সঙ্গে 15 গুণ করলে কত 15 5 কত 75, তাহলে এখানে 75 লিখবো। তোমরা ঘুরিয়ে সোজাসুজি লিখতে পারো ঘরের মধ্যে। তাহলে 14 5 কত 70, তাহলে এখানে 70 লিখবো। 13 5 কত 65, তাহলে এখানে 65 লিখবো। 12 5 কত 60, তাহলে এখানে আমরা 60 লিখবো। তাহলে 11 5 কত 55, তাহলে এখানে আমরা 55 লিখবো। তাহলে 5 গুণিতক 10, তাহলে কত হবে, তাহলে 10 5 50, তাহলে এখানে 50 লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে মাঝখানে কত দেওয়া আছে 4 আছে, তাহলে পাশে যেগুলো দেওয়া আছে কি তাহলে সেই সংখ্যাগুলোর সঙ্গে আমরা 4 গুণ করলেই হয়ে যাবে। তাহলে 4-এর সঙ্গে 9 গুণ করলে কত 36, তাহলে এখানে আমরা কত লিখব 36। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে কত 4 একে 4, তাহলে এই ঘরটা ফাঁকা দিচ্ছি। তাহলে 14-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়, তাহলে 14 4 কত 56, তাহলে এখানে আমরা 56 লিখব। 13 4 কত 52, তাহলে এখানে 52 লিখব। 12 4 কত 48, তাহলে এখানে আমরা 48 লিখব। আর 15 4 কত 60, তাহলে এখানে আমরা 60 লিখব। তাহলে এরপরে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 44 হয়, তাহলে কত গুণ করলে, তাহলে 11 4 কত হয় 44 হয়, তাহলে এখানে 11 গুণ করলে 44 হবে, তাহলে এখানে আমরা কত লিখব 11 লিখব। আর নিচে কত আছে 40 আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 40 হয়, 4 10 40 হয়, তাহলে এখানে আমরা কি লিখব 10 লিখব, ঠিক আছে। এরপরে নিচে দেখো, তাহলে এখানে মাঝখানে কি দেওয়া আছে 3 আছে, আর সাইডে তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা কি করে নেব, গুণ করে নেব। তাহলে 3-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়, 3 লং কত 27, তাহলে এখানে 27 লিখব। 3 শূন্য কত হয় 0, তাহলে 0, তাহলে এখানে এই ঘরটা ফাঁকা দিচ্ছি। তাহলে 14 3 কত 42, তাহলে এখানে 42 লিখব। 13 3 39, তাহলে এখানে 39 লিখব। আর 12 3 কত 36, তাহলে এখানে আমরা 36 লিখব। 11 3 কত 33, তাহলে এখানে 33 লিখব। আর 15 3 কত 45, তাহলে এখানে 45 লিখব। আর এখানে কি 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়, 10 গুণ করলে, 3 10 কত 30, তাহলে এখানে আমরা 10 লিখবো, ঠিক আছে। এরপরে পাশে দেখুন, তাহলে এখানে মাঝখানে কি দেওয়া আছে 15 দেওয়া আছে, আর এবার সাইডে গুণ চিহ্ন দেওয়া আছে একই রকম ভাবে। তাহলে 15 গুণিতক 2, তাহলে 15 দুগুণে কত 30, তাহলে এখানে আমরা কত লিখবো 30 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 15 লং কত 135, তাহলে এখানে আমরা কত লিখবো 135। 15 আসতে 120, তাহলে এখানে আমরা 120 লিখবো। 15 সাথে 105, তাহলে এখানে 105 হবে। 15 6 90, তাহলে এখানে 90 লিখবো। তাহলে 15-এর সঙ্গে কত গুণ করলে 75 হয়, 15 5 75, তাহলে এখানে 5 লিখবো। 15-এর সঙ্গে কত গুণ করলে 60 হয়, 15 4 60 হয়, তাহলে এখানে আমরা 4 লিখবো। 15-এর সঙ্গে কত গুণ করলে 45, 15 3 45 হয়, তাহলে এখানে আমরা 3 লিখবো, ঠিক আছে। এবার নিচে দেখো, নিচে তোমাদের একটি ছক দেওয়া আছে। তাহলে এখানে বক্সের মধ্যে কি দেওয়া আছে দেখো, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে গুণিতক 7 সমান 77। তাহলে এখানে 7-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 77 হবে, তাহলে এখানে আমরা এই সংখ্যাটি পাবো কিভাবে, তাহলে আমরা এখানে যদি গুণফলকে এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এখানে সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা 77-কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমি তোমাদের একটু ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 একে কত 7, তাহলে 7 7 বিয়োগ করলে 0 হয়। তাহলে এখানে আমরা উপর থেকে এবারে কি নামাবো 7 নামাবো, তাহলে 7 একে কত 7, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কিছু থাকবে না। তাহলে এখানে ভাগফল কত 11, তাহলে এখানে আমরা 11 আর 7 যদি গুণ করি কত পাবো 77 পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো 11 লিখবো। তাহলে 11 7 কত 77। এরপরে কত আছে দেখো,
তাহলে ফাঁকা দেওয়া আছে গুণিতক 10 সমান 100। তাহলে এখানে 10-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, ঠিক আছে। তাহলে এটা কি নামটা জানলেই হবে, 10 10-এ কত 100 হয়, তোমরা সরাসরি 10 লিখতে পারো, ঠিক আছে। আমি আর ভাগ করে দেখাচ্ছি না। তাহলে 10 10-এ কত 100। তাহলে এখানে দেখো, তাহলে 12 লেখা আছে গুণিতক ফাঁকা সমান 108। তাহলে এখানে আমরা 12-এর সঙ্গে কত গুণ করলে 108 হয়, তাহলে 12 লং 108 হয়। তাহলে এখানে কি লিখবো 9 লিখবো। এরপরে দেখো 14 গুণিতক, তাহলে ফাঁকা দেওয়া আছে সমান 70। তাহলে 14-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 70 হয়, 14 5-এ 70 হয়। তাহলে এখানে আমরা 5 লিখবো। এবারে পাশে দেখো, তাহলে এখানে কি দেওয়া আছে 15 গুণিতক ফাঁকা দেওয়া আছে সমান 75। তাহলে 15 5-এ কি হয় 75 হয়। তাহলে এখানে আমরা 5 লিখবো। এবারে দেখো, তাহলে ফাঁকা গুণিতক 7 সমান 84। তাহলে এখানে তাহলে কতর সঙ্গে 7 গুণ করলে 84 হয়, তাহলে 12-এর সঙ্গে 7 গুণ করলে 84 হয়, 12 7-এ কত 84, ঠিক আছে। আর তোমরা যদি না পারো তাহলে কি বলেছিলাম, ভাগ করতে হবে, 84-কে 7 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আমি তোমাদের একটু ভাগটা করছে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি উপরে দেখিয়ে দিচ্ছি, 84-কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 84-কে 7 দিয়ে, তাহলে 7 একে কত 7, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত 1 হয়। তাহলে এখানে 1 লিখবো, আর উপর থেকে 4 নামাবো। তাহলে 7 দুগুণে কত 14, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল কত 12 হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো 12 লিখবো। তাহলে 12 7-এ কত 84, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 65 হয়, তাহলে 13 5-এ কত হয় 65 হয়। তাহলে এখানে আমরা 13 লিখবো। তাহলে তোমরা যদি না পারো বা নামটা যদি না জানো তাহলে কি করতে হবে, তোমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। নাহলে তোমরা নামটা জানলে সরাসরি করে নিতে পারবে। 13 5-এ কত 65। তাহলে এখানে দেখো ফাঁকা দেওয়া আছে গুণিতক 9 সমান 99। তাহলে 9-এর সঙ্গে কত গুণ করলে 99 হবে, 11 গুণ করলে। তাহলে এখানে আমরা কি লিখবো 11 লিখবো। তাহলে 11 গুণিতক 9 সমান কত 99। আর তোমরা যদি না পারো তাহলে কি করতে হবে, তোমাদের ভাগ করতে হবে। তাহলে সেই জন্য তোমাদের অবশ্যই নামটাগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।